ল্যাপটপে চোখ রেখে স্থির বসে আছে রাফিন। হাতের আঙুলগুলো অত্যন্ত ব্যঙ্গভঙ্গিতে নৃত্য করে চলেছে কিবোর্ডের কালো বোতামে। কপাল হালকা কুঁচকানো, চোখ মুখে থমথমে ভাব দেখেই বোঝা যাচ্ছে ভীষণ দরকারি কাজ করছে সে। রাফিনের এই ব্যস্ততার মাঝেই সামনে এসে দাঁড়ালো আরু। প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থেকেও টু শব্দটা পর্যন্ত করল না। শেষমেশ বিরক্ত হয়ে নিজেই মুখ খুলল রাফিন। কি সমস্যা, কিছু বলবে? আরু মুখ খুলিয়ে বলে উঠল, মুভি দেখব। রাফিন ল্যাপটপে চোখ রেখেই বলল, তো দেখো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আরু হঠাৎ রাফিনের পাশে গিয়ে বসলো, ল্যাপটপটা টেনে নিয়ে বলল, আমি ল্যাপটপে মুভি দেখব। রাফিনের বিরক্ত যেন আকাশ ছুঁল। বিরক্তি নিয়ে বলল, আশ্চর্য, এসব কোন ধরনের বাচ্চা মারু? আমি কাজ করছি। আরু মুখ কালো করে বলল, বললাম তো মুভি দেখব। রাফিন নিজের রাগটাকে ধামা চাপা দিয়ে বলল, মুভি দেখবে, টিভিতে দেখো না রে বাবা, বাড়িতে কি টিভি কম আছে? আরু জবাব না দিয়ে মুখ ফুলিয়ে বসে রইল। আরুকে মুখ গোমড়া করে বসে থাকতে দেখে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলল রাফিন। ডক্টর হিসাবে আরুর মুড সুইংয়ের ব্যাপারটা খুব ভালোভাবে উপলব্ধি করছে সে। এ সময় অযথা ঝামেলা করে যেন কোনো লাভ নেই, তাও বেশ বুঝতে পারছে রাফিন। তাই নিজের রাগ আর বিরক্তিকে পাশে ফেলে মৃদু হেসে বলল। আচ্ছা দেখো মুভি। রাফিনের অনুমতি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে মুভি সিলেক্ট করতে মনোযোগ দিল আরু। রাফিন এক হাতে কপাল চেপে ধরে চুপচাপ বসে আছে। বউ যদি এত জ্বালায় তাহলে বাচ্চা এসে যে কি করবে আল্লাহ মালুম। জীবনে বিয়ে নামক ঝামেলায় জড়ানোর কোনো ইচ্ছা ছিল না রাফিনের, তবুও জড়িয়েছে। পরিস্থিতির শিকার হয়ে বউয়ের প্রেমে পড়েছে। এই পর্যন্ত সব ঠিক থাকলেও বাচ্চা নামক ঝামেলা কথা ইহাকালেও কল্পনা করেনি রাফিন। রাগে দুঃখে শরীরটা জ্বলে যাচ্ছে রাফিনের, কিন্তু কী বা করতে পারে সে? আরুকে তো দোষ দেওয়া যায় না, সব দোষ তো নিতান্ত তার। নিজেকে সংযত না রাখতে পারায় ফলাফল হিসাবে এত বড় ভুল, আর সেই ফলাফলের রেশ ধরেই বাচ্চা। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আরুর দিকে তাকালো রাফিন। আরুর আধার করে রাঙা মুখটির দিকে তাকে চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, আরু, কি হয়েছে জানু? মন খারাপ নাকি শরীর খারাপ? সিক ফিল করছো? আরু মুখটাকে আরো একটু অন্ধকার করে রাফিনের দিকে তাকালো, মুখ ফুলিয়ে বলে উঠল, আরিয়ান মিনময়ের বিয়ে হয়ে যাচ্ছে। রাফিন কপাল কুঁচকে তাকালো, উকি দিয়ে স্ক্রিনে তাকাতেই দেখলো ইউটিউবে মিনময় রোজার এঙ্গেজমেন্ট প্রোগ্রাম চলছে। ল্যাপটপ স্ক্রিন থেকে দৃষ্টি ফিরে থমথমে গলায় বলে উঠল রাফিন, ওর বিয়ে হয়ে যাচ্ছে, হোক, তাতে তুমি কাঁদছো কেন? আরু ঠোঁট উল্টিয়ে বলল, মাই ক্রাশ। আমার কেমন দুঃখ দুঃখ লাগছে। শি ইজ সো কিউট, কি মিষ্টি করে হাসে, কত সুন্দর করে কথা বলে। এভাবে হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াটা কি মানায়? এটা তো রীতিমতো অন্যায়। আরুর আহাজারিতে মেজাজ খারাপ হয়ে গেল রাফিনের। সে কি মিনময়ের থেকে কম নাকি? পাশে হ্যান্ডসাম হাজবেন্ড রেখে বউ তার অন্য ছেলের বিয়ে হওয়া যাওয়ায় দুঃখে কাঁদছে, ভাবতে মাথায় রক্ত উঠে যাচ্ছে তার। তো আমাকে বিয়ে করে মন ভরেনি, এখন কি ওকেও বিয়ে করতে চাও? আরু কাঁদো কাঁদো চাহনি নিয়ে বলল, আমি কি বলেছি বিয়ে করব? তাহলে কাঁদছো কেন? যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে ওনার ওপর ফিদা আমি। 7-7টা বছর ধরে ক্রাশ খেয়ে আসছি। সেই ক্রাশ অন্যজনের কোমর জড়িয়ে ধরে বিয়ে করতে চাচ্ছে, আমার কষ্ট হবে না? রাফিন ভুরু কুচকে তাকালো, রাগে রি করতে করতে বলল, সেই তোমাদের তো একটাতে পেট ভরে না, জামাই চাই, ক্রাশও চাই, আর কিছু চাই না? তোমার কথা শুনে মনে হচ্ছে মিনময়ের উচিত বিয়ে শাদী না করে চিরকুমার থেকে যাওয়া, তাই না? আরু মাথা দুলালো,
রাফিন বিড়বিড় করে বলল। ডাফার। কিছুক্ষণ চুপ করে ল্যাপটপটা টেনে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে উঠল রাফিন। লেহেঙ্গায় কিন্তু বেশ মানিয়েছে রোজাকে। তোমার প্রাণপ্রিয় মিন্ময় চিরকুমার থাকলে খারাপ হয় না, আমাদের রোজাটা বেঁচে যায় আর কি। রাফিনের কথায় ফুঁসে উঠল আরু। ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিয়ে বলে উঠল। বউ রেখে পরনারীর দিকে নজর দেয়ছি লুচু লোক। রাফিন বাঁকা হেসে বলল। এখন আমি লুচু হলে হলাম লুচু, কিন্তু তুমি এত চেতছো কেন? জলে বুঝি? আরু জবাব দিল না। কিছুক্ষণ থম মেরে বসে থেকে রাফিনের কাঁধে মাথা রাখল। রাফিনও আদর মাখা হাতে জড়িয়ে নিল তাকে। আরু মৃদু গলায় বলল। আচ্ছা, ভাইয়াকে যে মামা মামির কথা বলেছিলেন, আপনার মামা মামি কোথায়? রাফিন স্পষ্ট উত্তর। মামা 3 বছর আগে মারা গেছেন, আর মামি বৃদ্ধাশ্রমে। রাফিনের কথাটা কানে যেতেই তড়িৎ বেগে সোজা হয়ে বসল আরু। বিস্ময় নিয়ে বলল। আপনার এত বড় বাড়ি থাকতে উনি বৃদ্ধাশ্রমে কেন? ওনাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলেন? রাফিন কপাল কুঁচকে বলল। আমি রেখে আসতে যাব কেন? উনি নিজেই বৃদ্ধাশ্রমে থাকতে চেয়েছেন, ওনার ইচ্ছে পূরণ করতেই বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছি। উনি ওখানে খুশি থাকলে আমার তো কোনো সমস্যা নেই। মানে? রাফিন খানিকটা নড়ে চড়ে বসে বলল। মানেটা সিম্পল, মামা মারা যাওয়ার পর থেকে নিজেকে খুব একা একা ফিল করতে থাকে মামি। আমিও সবসময় ব্যস্ত থাকি, তো একদিন এসে বললেন বৃদ্ধাশ্রমে থাকতে চান। ওখানে ওনার বয়সী অনেকেই থাকবেন, কথা বলার মানুষও পাবেন। মামির কথা তো আর ফেলতে পারি না, আর না পারি শহরের যে কোনো একটা 3rd ক্লাস বৃদ্ধাশ্রমে রেখে আসতে। তাই মামির নামেই একটা বৃদ্ধাশ্রম বানালাম। নিঃসন্তান বলে ছোট বাচ্চাদের ওপর ওনার দুর্বলতা প্রচুর, তাই বৃদ্ধাশ্রমের পাশে এতিমখানাও বানিয়ে দিলাম। বুড়ো বুড়ি আর বাচ্চাদের নিয়ে মামি হাসি খুশি সময় কাটাচ্ছেন। ওনার জন্য এসব বৃদ্ধাশ্রম আর এতিমখানা, নয়তো এসব ফাউল জিনিসে টাকা ঢালা আমার কর্ম নয়। ভাবছি মামিকে এবার ফিরতে বলবো। তোমার আর বেবির দোহাই দিয়ে মামি ফিরে আসলেও আসতে পারে, না আসলেও সমস্যা নেই, থাকার থাকুক, আমার কি। আরু ভুরু কুঁচকে তাকালো। এত খারাপ কেন আপনি? একটু ভালো হওয়া যায় না? ফেল রাফিন হেসে ফেলল। আরুকে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল। না, যায় না। পুরনো সে বন্য উন্মাদনায় আবারও মত্ত হলো রাফিন। নিজেকে ছাড়ানোর শেষ চেষ্টাটা ব্যর্থ হতেই চোখ বুজে নিল আরু। থেমে গেল সময়, নিভে গেল আলো। রাফিনের সাথে পেরে ওঠাটা কখনো হয়ে ওঠেনি আরু, তবে একদিন হয়তো পেরে উঠবে সে। আরুর মায়ামাখানা রোদের ঝিলিকে ঝলকে উঠবে রাফিনের অন্ধকারচ্ছন্ন চোখ। আরুর ভালোবাসাময় এক মুঠো রোদের আলো ছড়িয়ে পড়বে আকাশের প্রতিটি কোণায়। দীর্ঘ রজনীর ঘন অন্ধকার কাটিয়ে আলো ফুটবে, ভোর হবে, জন্ম নেবে নতুন রাফিন। রোদের তাপে পুড়ে যাবে সব হিংসতা, ভালোবাসায় রাঙা হবে নতুন রংমহল। সেই দিনটির জন্য অপেক্ষায় আরু, তার জন্য শ্বাসরুদ্ধকার এই প্রত্যাশা। কবে আসবে সেই দিন? কবে মুক্ত হবে হাতে বন্দি সেই একমুঠো রোদ? রাত প্রায় 2টা। চারদিকে হালকা ঝিরিঝিরি বাতাস, মেঘের আড়ালে লুকোচুরি খেলছে ঝলমলে তারা। ঢাকা থেকে খানিকটা দূরে একটা নিস্তব্ধ ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে রোজা মিন্ময়। রোজার গায়ে হালকা নীল রঙের কামিজ আর সাদা রঙের সালোয়ার, গলায় ঝুলানো সাদা জর্জেট ওড়না, পিঠটা ঢেকে আছে লম্বা খোলা চুলে। মিন্ময়ের গায়ে কালো টি শার্ট, কালো ট্রাউজার আর পায়ে বাসায় পরা স্লিপার। রোজা ব্রিজের রেলিংয়ের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে উড়ে আসা চুলগুলো বাম হাতে সরিয়ে দিতেই অন্ধকারে চিকচিক করে উঠছে অনামিকা আঙুলের আংটিটা। মিন্ময় পকেটে হাত ঢুকিয়ে চুপচাপ রোজার দিকে তাকিয়ে আছে। এই অন্ধকারে যতটুকু দেখা যায় ততটুকুতে দেখার শেষ নেই তার। দীর্ঘ সময়ের বাক্যহীন নীরবতা কাটিয়ে কথা বলে উঠল মিন্ময়। ম্যাডাম, ম্যাডাম কি এখনো রেগে আছেন? রোজা উত্তর দিল না। মিন্ময় হেসে রোজার পাশ ঘেঁষে দাঁড়ালো। ডান হাতটা পকেট থেকে বের করে লম্বা চুলগুলো একপাশ করে রাখতে নড়ে উঠল রোজা।
মিনময় থেকে সরে যাওয়ার চেষ্টা করতেই হেসে রোজাকে আরো একটু কাছে টেনে নিল মিনময়। পকেট থেকে বকুল ফুলের মালা বের করে লম্বা চুলগুলোতে জড়াতে লাগলো সে। রোজা অবাক চোখে তাকিয়ে আছে। রোজাকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসলো মিনময়। ফিসফিস করে বলল, রাখলে মায়াবতীদের আরও বেশি মায়াবতী লাগে রোজা। আর আমার মায়াবতীটাকে তো এমনিতেই চোখে হারাই আমি। তাকে রেখে অন্য কাউকে দেখার সময় আছে নাকি আমার? রোজা কিছু বলল না। চুলের মালা জড়ানো শেষ করে দু হাতে রোজার কোমরে জড়িয়ে ধরল মিনময়। রোজাকে মুখোমুখি দাঁড় করিয়ে ফু দিয়ে মুখে পড়া থাকা চুলগুলো উড়িয়ে দিয়ে বলল। রাগ কমেছে? রোজা মুখ ফুলিয়ে বলল, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। সব মেয়েরা কেমন হাঁ করে তাকিয়ে থাকে, রাগ লাগে আমার। মিনময় হেসে বলল। আচ্ছা, রোজা রেগে বলল, কি আচ্ছা? এই যে বিয়ে করবেন না বললেন, তাই বললাম। আচ্ছা, রোজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, তাহলে এখানে দাঁড়িয়ে আছি কেন আমি? ছাড়ুন আমায়, এক্ষুনি চলে যাব আমি। ছাড়ুন। মিনময় সীমিত হেসে বলল, ছাড়তে মন চায় না তো? একটু মাত্র বউ, আমার কি করে সারি বলুন? কিসের বউ? বললাম না বিয়ে করব না। আপনি বিয়ে করবেন না তাতে কি, আমার বউ তো করবে। আপনি আমায় ভালো না বাসলেও আমার বউ কিন্তু অনেক ভালোবাসে আমায়। আপনি যেতে চাইলে যেতে পারেন, কিন্তু বউকে ছাড়া যাচ্ছে না। সে আমার শীতল মেরুময় জীবনে এক মুঠো উত্তাপ, এক মুঠো রোদ। সে আমার স্তব্ধ জীবনের অপরিসীম চঞ্চলতা। সে তার জন্য এই দুনিয়া ছেড়ে দেওয়া গেলেও এই দুনিয়ার জন্য তাকে ছেড়ে চলবে না, কিছুতেই না। রোজা ভ্রু কুঁচকে তাকালো, সন্দেহী গলায় বলল, আপনি কি আমায় কনভিন্স করার চেষ্টা করছেন? মিনময় হেসে ফেলল। হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে বলল। আদর করার চেষ্টা করছে। মিনময়ের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, আবার শুরু করেছেন আপনি, অসভ্য লোক। ছাড়ুন বলছি। সাথে বললে ছাড়া যায় নাকি? প্রথম দিন কি বলেছিলে মনে আছে? নায়করা নাকি অলওয়েজ জড়াজড়ি করে, চুমাচুমি করে। সো জড়াজড়ি তো হলো, এবার তাহলে এটুকু বলতে মুখ চেপে ধরল রোজা। লজ্জায় লাল হয়ে বলল। ছি, নির্লজ্জ। রোজার হাতে হালকা কামড় দিয়ে নিঃশব্দ হাসতে লাগলো মিনময়। মিনময় হাসি মাখা মুখটা চোখে পড়তে লজ্জায় কুঁকড়ে গেল রোজা। নিজেকে কোনোরকম ছাড়িয়ে নিয়ে রাস্তা ধরে হাঁটা দিল সে। মিনময় হাসতে হাসতে পিছু নিল তার। বর্ষার আকাশের মতি বোঝা বড় দায়। হুট করে গুড়ি গুড়ি শব্দ তুলে গর্জে উঠল মেঘ। রোজা খানিক থেমে আকাশের দিকে তাকালো। মিনময় পিছন থেকে হাত টেনে ধরে বলল, আমাকে ফিরতে হবে রোজা। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। সেদিন ভিজেছ, আজ ভিজলে নির্ঘাত জ্বরে পড়বে। চলো। কথাটা শেষ করে হুট করে রোজাকে কোলে তুলে নিল মিনময়। রোজা চোখ বড় বড় করে বলল, পাগল নাকি? নামান প্লিজ। আমার ওজন 50 কেজি তো হবেই। কোমরে চোট লাগবে আপনার। নামান। ইস, চুপ করো না রে বাবা। পাহাড়ের বন্ধু পথে কোলে নিয়ে হাঁটতে পারলে এই শহরের রাস্তায় কোলে নেওয়াটা কোনো ব্যাপারই না। মিনময়ের কথায় পিঠে কথা বাড়ল না রোজা। দু হাত বেশ আয়ুস করে মিনময়ের গলা জড়িয়ে ধরে মিনময়ের অন্ধকার ঢাকা মুখটির দিকে তাকালো। মিনময়ের চোখে মুখে তৃপ্তির ছোঁয়া। আজই প্রথম রাস্তার মোড় থেকে নিজের হাতে বকুলের মালা কিনেছে সে। আজ প্রথম প্রেয়সীর মান ভাঙাতে মাঝরাতে ছুটে এসছে সে। আজই প্রথম মাঝরাতে জানালা ভেদ করে কোনো মেয়েকে তুলে এনেছে সে। যদিও তাতে তীর্থর সাহায্যটা মূল্য ছিল, তবুও তার জীবনেতে প্রথম। আজই প্রথম ভালোবাসার মানুষটিকে বুকে জড়িয়ে নিঃসংকোচে হেঁটে চলছে সে। জীবনের প্রথম করা জিনিসগুলোর সাথে আতঙ্ক আর কৌতূহল মিশে থাকে, কিন্তু মিনময় দ্বিধাহীন নির্ভোগ। এই প্রথম 1000 বছর বাঁচতে ইচ্ছা করছে তার। রোজাকে এভাবে বুকের সাথে মিশিয়ে কাটিয়ে দিতে ইচ্ছা করছে যুগের পর যুগ। ভালোবাসা নামক শব্দটায় অদ্ভুত এক শক্তি থাকে, থাকে এক সঞ্জীবনী শক্তি। সে শক্তি যেমন মুহূর্তে আলোকিত করতে পারে কারো জীবনে, ঠিক তেমনি অন্ধকারচ্ছন্ন করতে পারে।
চারটি জীবন আজ একে অপরের সাথে সূক্ষ্ম সুতোয় গাঁথা। জীবনের টালমাটালে তাদের হারাতে হবে, জিততে হবে, একসাথে লড়তে হবে। হয়তো একদিন ভালোবাসা নামক অনুভূতিটা এক মুঠো রোদ হয়ে নেমে আসবে তাদের বুকে, আলোকিত করবে কারো জীবন, নয়তো দূর করবে কারো নির্জীবতা।